আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন। এই মাইকালে এই দিকে বসো, বুড়া মানুষ অপারেটর বানাতে এবার এই আপনার পেছনে হাঁটেন তো মাইকালে দেখা লাগবে কেটুক বলছো অপারেটর আমার দিকে বসা লাগবে, চোখের সাথে চোখ মিলার লাগবে, হাত ইনকে করলে ভলিউম দিবে, তোমার ক্যাপাসিটি খুব আছে। সবাই জবান খুলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মোদের যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে। আল্লাহুম্মা ইকো আছে দাও, ভলিউম দাও একটু। হাবিবানা মুহাম্মদ মুসলমানের রক্ত নিয়ে খেলছে খেলা সব নাফরমান। আজি বেহুশ হয়ে ঘুমাও কেন ওরে দুনিয়ার মুসলমান। আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ হাবিবানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি
কাশাফাত দুজা বেজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরাতে ইউসুফ বেদারি হিকমতে লোকমানে মা কারিয়ে কুরআনি বারি আই দিলে সাদে মানে মা বলগল উলা বেকমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন বোয়ালমারী পশ্চিম পাড়া জামি মসজিদের উন্নয়ন কল্পে আয় আল্লাহ সপ্তম অধিবেশন আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে বসে হাজার হাজার মুসলমান নর নারী কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য হাজির হয়েছি, আল্লাহ আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। এই বোয়ালমারী সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জিকির করেন লা ইলাহা, প্রাণ ভরে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা। এতটুকু আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সময় থাকিতে বন্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা, ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। দেখো মৌলার কি খেলা, ডঙ্কা বাজে কারবালা। শহীদ হইলেন ইমাম হুসেন, তবু সারে না ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বগুড়া জেলার একটা ঐতিহ্যবাহী থানা শিবগঞ্জ, তার একবারে শেষ সীমানায় একটি কোরআনের মাহফিলে হাজির হয়ে আল্লাহর কথা, রসুলের কথা, রসুলের আদর্শের কথা শোনার, জানার এবং বলার সুযোগ দিচ্ছেন। এই জন্য সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি হলেন সফল রাষ্ট্রনায়ক। সবাই ঠিক বললেন না? কেউ শোনেনি কোনদিন? আপনার খালি আমাকে দেশের নেতা করে চেনেন, ওনাকে তো চেনেন না, কথা ঠিক কিনা? যিনি হলেন তাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক, জোরে কোন আল্লাহু আকবার। যে ব্যক্তি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে না নেবেন, তার ঈমান নাই। এই কথা কয়, তার ঈমান আছে নাই? উনি 10 বছর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্র চালাচ্ছেন, কথা ঠিক কিনা? এই কথা আমরা ভুলে গিয়েছি। ভুলে যা মানুষের আইন দিয়ে দেশ চালায়, কথা ঠিক কিনা? বাটাম ফাটাবি, মরে দেখ কবরের মধ্যে যদি জটুন দিয়ে না পিটে কি করছি, কিয়ামতের দিন আপনিও যাবেন, আমিও যাব, দেখবো কোন নেতার পাশে ঘুরলে জান্নাত পাওয়া যায়, ধরে বল ঠিক কিনা? তিনি হলেন বিশ্ব নেতা, তিনি সফল সেনাপতি, তিনি সফল মসজিদে নববীর ইমাম, তিনি হলেন সফল পিতা, তিনি হলেন সফল স্বামী, তিনি হলেন সফল খাদিজার বাড়ির রাখাল। কি ভাই? তিনি হলেন পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত, ঋণগ্রস্ত, অন্যায় অবিচারকারী, এদের দমনকারী এবং নির্যাতিত মানুষের দরদি নেতা। তিনি হলেন শাফিউল মুজনাবিন, যিনি হলেন সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যার সুপারিশ ছাড়া একজন নবীও আল্লাহর জান্নাতে পদার্পণ করতে পারবেন না। তিনি হলেন বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, যে রসুলের উম্মত হয়ে আমরা পৃথিবীতে এসেছি, এর জন্য আপনারা খুশি না বেজার? হ্যাঁ, কে কে বেজার হাত তোলেন তো? হ্যাঁ, আছে কি কেউ? তাহলে সব রসুলের উম্মত, তাহলে রসুলের আদর্শ মানতে হবে। কারা কারা মানবেন না হাত তোলেন? সবাই মানবেন? তাহলে একটু জোরে সোরে তাকবীর দেওয়া লাগবে, হাত আলোক করে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, এই আল কোরআনের আলো। কে কোথায় ঘর? এই কোরআন বাংলাদেশে কয়েক কোটি কপি কোরআন আছে। আল্লাহর ঘর মসজিদ এই ঘরত আছে, নবীর ঘর মাদ্রাসা সেই ঘরত আছে, পীরের খানকা ওর ঘরত আছে, তবলিগ করে তার ঘরত আছে, হাজি তার ঘরত আছে। খালি ঘরে ঘরে কোরআন আসি কয়েক হাজার কোটি কপি। চিটাগাং হাটহাজারে মাদ্রাসা আছে ৭২,০০০ কপি কোরআন। লালবাগ ঢাকা মাদ্রাসা আছে ৩৫,০০০ কপি কোরআন।
বগুড়া জামিল মাদ্রাসাত আছে কমপক্ষে 22,000 কপি কোরআন। 5,12,000 মসজিদে কমাস কম বয়তুল মুকাররমে আছে 500 কপি। কত কোন টাকা? আর এক একটা মসজিদে যাই নতুন মসজিদ করতে সেখানেও 10 কপি কোরআন আছে। বাংলাদেশে এমন একটা গ্রাম আছে যে গ্রামে 100টা বাড়ি, এক বাড়ির যদি 4টা ছেলে থাকে, 4 স্ত্রীর কাছে 4টা, বেটার বউয়ের কাছে 4টা কোরআন। কতক্ষণ? আর শাশুড়ির কাছে একটা, তাহলে কয়টা হলো? তাহলে এক বাড়ির যদি 5টা থাকে, তাহলে 100 বাড়ি যদি থাকে এক গ্রামত, তাহলে কতটি কোরআন? তাহলে এক গ্রামত যদি 500 থাকে, তাহলে 68,000 গ্রামত কতটি আছে? এগুলো তো ঘরতি আছে। তো কোন পাগল করলো ঘরে ঘরে জ্বালো? ওর মাথা ঠিক আছে? বোঝে না কিন্তু একটা স্লোগান। কয়েক হাজার কোটি কোরআন বাংলাদেশের ঘরে ঘরে আছে, কিন্তু দেশের সুদ বন্ধ নেই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ঘুষ বন্ধ নাই, দুর্নীতি বন্ধ নাই। কথা ঠিক কিনা? তাহলে কেন করলেন যে ঘরে ঘরে জ্বালো? এই কোরআন, এতগুলা কোরআন দ্বিতীয় আছে সেটি থাক, একটা কোরআন যদি খালি ঢাকার সংসদে নিয়ে যাওয়া হয়, আর ওই কোরআন মেলে যদি খালি 500 না আইন জারি করা হয়, বাংলাদেশে যাই মরবি ইমান এনে তাই বেহেশত যাবে। এখন আর কেউ কথা কয় না। হ্যাঁ, কথা কয় না, ঠিক কিনা? ঠিকই ঠিকই। তে মসজিদের ইমাম এতদিন করলো না কে? হকমুলাতে টাকা দেয়া কি স্যার? যে মসজিদের ইমাম কোরআনের আইন চায় না, এই ইমাম নয়। ইমামদের কারণে আজকে আমাদের বাংলাদেশে এই দুরবস্থা। একে রুমাল, একে টুপি জুব্বা দেখলে মনে হয় জিবরাইল। সেটাই তো করছি, আবার কথা কয় না। কথা ঠিক কিনা? আমিও যে মসজিদের ইমাম, আমার বাদ দিয়ে কি করছি? ওই মানে করছে খালি ইমাম বক্তৃতা করে, এরকম করবে না। আর কি ব্রেন! আমি 45 বছর হলে ইমামতি করি, 45 বছর ধরে। আমার মসজিদে স্লোগান হয়। কি হচ্ছে? কি করছে? হুজুর, 1976 সনে দাখিলি পাস করছি কলজা, 2 বছর গ্যাপ দিয়ে 64 বছর বয়স, এখনো কিনার ঘুটা মেলে 5 দিন পরে দেবে। মাথা খারাপ। আসল ফুল ধরলি তর্ক হবে, কথা ঠিক কিনা? এত মানুষ বাংলাদেশে, অথচ দেখা যায় বক্তার বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিজওয়াল বেনামাজি, মুতাল্লি মসজিদের মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে। কতক্ষণ? এত বক্তব্য, এত তাফসীর, এত ওয়াজ, এত তাবলীগ, এত খানকা, এত জাকের, এত পীর, এত নেতা, দেশের শান্তি নেই। আমি আপনাদেরকে যে কথা বলতেছিলাম যে রাসূলের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? খুশিটা খুব বড় ধরনের হলো না, খুশি না বেজার? হ্যাঁ, এইরকম আওয়াজ হওয়া লাগবে, তাহলে বুঝবো এখানে ইমানদার আছে। এই যে আপনাকে এই যে মাটির পাতিল বিক্রি হয় না, মাটির পাতিল হাতে দিয়ে যখন মহিলারা ক্রয় করে, তখন দেখবেন মাটির থেকে খোলা নিয়ে ওই পাতিলিঙ্গে করে ঠোকা দেয়। এই দেয় কি দেয় না? যদি ঠ্যার ঠ্যার করে, তাহলে ওই পাতিল ওই মালিক কয় না, আর অন্তর ফাটা। আর যদি কোন কোন করে, তাহলে বুঝবে এই পাতিল ফাটা নাই, এটা খুব ভালো পোড়া। আমরা সমাজ বসলে বুঝতে পারি ঠ্যার ঠেরে না কোন কোন। কথা ঠিক কিনা?
আল্লাহর কোরআনের কথা শোনার পর আবার যদি কোন কোন আসে তাহলে এখানে বক্তৃতা করে মজা হবে, কথা ঠিক কিনা? কিন্তু আর যদি চুপ করে দেখি যে না কেউ কেউ আছে ভুল ধরার জন্য, কথা বল, কেউ কেউ পাশে বসছে, খালি যদি দেখে ভুল ওই পাশটা উঠে চলে দেবে। অনুরোধ করতেছি আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আফজাল প্রামাণিক, ডেপুটি জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক, আল্লাহ ভাইজানকে অর্থনীতির উপর বিজ্ঞ জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক, বলুন আমিন। যে অর্থনীতি আল্লাহ হালাল করেছেন এই অর্থনীতি কায়েমের জন্য আল্লাহ যেন তাকে সুযোগ দেয়, ধরে কোন আমিন। প্রধান মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক চেয়ারম্যান ৯ নম্বর দেউলি ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আব্দুল হাই প্রধান, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, ধরে কোন আমিন। প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, শত শত ছাত্রের ওস্তাদ জনাব মোহাম্মদ মতিয়ার রহমান মিঠু ভাই, সহকারী অধ্যক্ষ লিখেছে, ও তাহলে এটি যা লেগেছে তাই পড়ব, হ্যাঁ তাহলে ওটি লিখে দেওয়া লাগবে, কথা ঠিক কিনা? তাহলে প্রিন্টিং এ ভুল আর নাই, কর্তৃপক্ষ লিখতে ভুল করছে কি ভাই, তাই না? তাহলে অধ্যাপক দরগাহাট ডিগ্রি কলেজ কাহালু বগুড়া, আল্লাহ ভাইজানকে ইসলাম দ্বীন এবং কোরআনের আইন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ 11 জন, আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে ইসলাম বিজয় করার তৌফিক দান করুক, বলুন আমিন। এর ভেতর অনেকেই প্রবাসী আছেন, প্রবাসী ভাইদেরকে আল্লাহ সুস্থ রাখুন, ইমানের সহিত রাখুন, আল্লাহ তাদেরকে সুস্থ অবস্থায় অর্থ কামাই করে বাড়িতে ফেরার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, এখানে আমার নামের আগে আমি ওনাদেরকে কার্ড দিয়েছিলাম, কি দিয়েছিলাম? আমি কার্ড দিয়েছি, কয়েকজন ছেলে গিয়েছিল, আসলে কালাসল ব্লক দিয়ে কাম করলে ইনকেই হয়, গায়ের যেগুলো মুরব্বী একজন কোনো যায়নি, এদের কায়দা কইতে তোরা চেহারা ফেরা যা কাম করে পারবি না। আমি এটা এখানে লিখতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই লেখাটা একবারে মানে খাসা মিথ্যা কথা। আমি কার্ড দিছি, এই যারা যারা দাওয়াত দিবার গেছিল, কে ওই ছেলেবেল করে আমি কার্ড দিয়েছি, আমার কার্ডে যা আছে তাই লিখবে, অতিরিক্ত কোনো কথা লেখা যাবে না। যখনই আন্তর্জাতিক লিখবি, এই হ্যান্ডেল যদি পুলিশের হাতত যায় দেখবি কেরে আন্তর্জাতিক বিদেশত যায়, তাহলে আর পাশে লেগে থাকবে, ফাজলামি নাকি রে, ফাজলামি। আবার এটি বক্তৃতা করে করতে দিয়ে ঘোষণা দিচ্ছে প্রধান আকর্ষণ, আমি কি শুনবো? আচ্ছা, আকর্ষণ কি কোনো মানুষের নাম আছে? না, কোনো আকর্ষণ নাই। আমার কথা, আমি গ্রামের বাড়ির থাকি, আমি কোনো মিথ্যার ঠিকানা দিই না। অনেক বক্তা আছে বাড়ি শেরপুর, দিচ্ছে ঢাকা, অনেক বক্তা আছে দিনাজপুর বাড়ি, লিখছে ঢাকা। কোন মিথ্যার মধ্যে আমি নাই। আমি সলিড বলবো, সলিড চলবো, এতে যা হয় হয়। আমি আন্তর্জাতিক না, আমি কোন বিদেশের, আমাকে যদি কোটি টাকা দেয় ভারতের মাটির জীবনে পাওয়া দেবো না। বাংলাদেশের 18 কোটি ইমানদার, তাই পাশে থাকা যাচ্ছে না। আরে মুদির কাছে আমি কলকা খাওয়া শিখবো?
স্বদেশ নন্দিত মুফাসসিরে কোরআন বিপ্লবী কণ্ঠস্বর হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ গাইবান্ধা, হযরত মাওলানা মোহাম্মদ ফিরোজ আহমেদ মুজাহিদ গাইবান্ধা। আল্লাহ দুই ভাইকে কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসার সুধীবৃন্দ, এখানে বসে আছেন আমার এক আপন ব্লাড কালেকশন ভাতিজা, আপনাদের এলাকার একজন মসজিদের ইমাম, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিও ম্যান ভাইরা, সরকারি কর্মচারী, প্রশাসনিক কর্মচারী, কর্মকর্তাবৃন্দ, ডিজিএফ, এনএসআই, ডিএসবি ব্রাঞ্চের যত লোক এসেছেন, সকলের প্রতি আমার আর একটাবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে আছে, বলছেন ছোট্ট একটা আয়াত, ছোট্ট আয়াতটা হলো যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এটা সবারই জানা, তাই না? এটা কোনো গোটা পুরো আয়াত নয়, এটা আয়াতের হাফ। এরপরে আছে সুম্মা, মানে আবার, সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ যদি বলতেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তাহলে আমাদের বালাই ছিল না, মরে যাবো, পচে যাবো, শেষ হবো, কোনো টেনশন নাই। কিন্তু আল্লাহ বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন, আবার তোমাদেরকে উঠাবো হিসাবের জন্য। ধরে বল, ঠিক কিনা? আল্লাহ মানুষ আর জিন ছাড়া কারো হিসাব নেবেন না। গরু অনেক মানুষ হিসাবনি ভাই, কারো কান্ত গরু চেনেন? গরু যদি হিসাব হতো, তাহলে হাসরের ময়দানে আল্লাহ গরু হাজির করে বলতো, এই তোর মালিক ও হিসাব তুলুগা। গরুকে আল্লাহ বলতো তুই হিসাব তুলুগা। আবার কুকুরের যদি হিসাব হতো, কুকুরকে আল্লাহ বলতো, এই তুই মানুষ অহেতুক কামড়া চুগা। যার কারণে নাভি ইনজেকশন করা লাগিছে, সরকারি হাসপাতালত যা বোর্ডের চেয়ারম্যানের সই স্বাক্ষর লিয়া তারপরে ইনজেকশন করা লাগছে। আবার ঘুঘুক যদি হিসেব দেওয়া লাগতো, ঘুঘুক বলতো তুক গুলি করে মারার জন্য আমার বান্দারা জব করে খাবি। একবারে ইয়ার গান রেম করেছে, এখন ঘুরে টিপি, তুই উড়ে গেছিল। কথা কয় না বারে, ওদের হিসাব হবে না, হিসাব হবে মানুষের আর জিনের জন্য। ঠিক কিনা? আল্লাহ বলছেন যে আমি তোমাদের হিসাব নেব, আবার উঠাবো। এখন হিসাবটা কিভাবে হবে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলছেন তার একটা কিতাবে, যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ কর্ম, কথাবার্তা, টিকা টিপ্পনি, যত রকমের আমল ছিল, এইগুলি ফিরিস্তি আকারে হাসরের ময়দানে দেখানো হবে। তার দুর্গ হবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সীমানা পর্যন্ত। আপনারা ইসিজি চিনেন ভাই? ইসিজি, এটা হাসপাতালে যা ইসিজি করে না মানুষের, দেখবেন ইসিজি করলে প্রায় 3 ফুটের মতো একটা কাগজ বাড়ায়। ওই কাগজে তেমনি বেঁকা বেঁকি আঁক, কোনো কিছু লেখা থাকে না। ডাক্তার ওটা দেখে কি বোঝে না, ওই টাকা খাওয়ার জন্য ওগুলো করিচ্ছে নাকি। কত কোনে গা উনি তো কোনো ব্যারামের নাম নেই, খালি ইঙ্গি করে কি মনে মাকড়াটা ছাড়িয়ে দিচ্ছে। তাও কয় মিনিটের, 1.5 মিনিটে একটা ছবি ওঠে। কথা ঠিক কিনা? ওই ইসিজির যাই ড্রাইভার, ওই ব্যক্তি বা মহিলা বলে 1 2, সাথে সাথে ফোকাস মারলো, তাতে দেখা যায় 1 মিনিটও লাগে না, 1 মিনিটের ভেতরে ইসিজি বাড়ায় 3 ফুট। আপনার জীবনের 1 মিনিটের মধ্যে ইসিজি রিপোর্ট বাড়ালো কয় ফিট?
3 ফিট। আর এই 70 বছর, 80 বছর, 100 বছর, 90 বছরের ফিরিস্তি বাড়াবে কমপক্ষে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম সীমানা পর্যন্ত। দরবল ঠিক কিনা? কোনটি অন্ধকারত কি করছেন? কার পুকুরের মাছ, কার ঘাটা ঠান্ডার জন্য স্বর্গে নিতে বসে দিলেন, কার সাথে কোন গোয়েন্দাগারি, কার সাথে দুপুরাত্রের মোবাইলে মিস কল দিয়েছেন, সব উঠে গেছে। একটাও মিস যাবে না। আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলবেন যে তুমি কর্মের রেকর্ড পড়ো, তোমার হিসাব তুমি করে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, চলে যাও। এই পরিস্থিতি হবে কিয়ামতের মাঠে। কোন মাঠে বলেন? কোন মাঠে? কিয়ামতের মাঠে। ওই সময় একমাত্র মানুষ আমার আপনার রাসূল, উনি যাকে সুপারিশ করবেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, নচেত একজন বাপের বেটা জান্নাতে যেতে পারবে। তাহলে এই সুপারিশ ব্যাগরে জান্নাতে অনেক মানুষ যেতে পারবো না। তারই 1 নাম্বার হলো সুপারিশে যারা জান্নাতে যাবে, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। কয় ওয়াক্ত? কি আপনি যাবেন নাকি? কেন? সবাই যদি চলে যান আমার কাছে থাকবে কে? ওই ম্যানেজারেরও জরুরি, আপনার জরুরি, ওনার জরুরি, আব্দুল হাই ভাইয়ের জরুরি। তেইকা করে সব চলে যাবেন, আমি এটা একলা থেকে কি করবো? কথা কর। আপনি বগুড়া যাবেন, তাহলে আমার সাথে জানেন, ওই গাড়িলে একসাথে যাবেনি ভাই, যান না। কত আশা করে যাচ্ছি আমি, কত দূর থেকে একসাথে আপনাকে জামিন লগর ঢুকে দেবো নিলেন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে হিসাব হবে। আল্লাহ তাআলা ঈমানদারকে আমলনামা হাতে দেবেন, সামনের থেকে ডান হাতে। আর যারা বেঈমান, আল্লাহ রাসূলের আদর্শের তোয়াক্কা করে নাই, কোরআনের আনুগত্য করে নাই, ইচ্ছা মতো এদিক সেদিক চলেছে, এই লোকগুলিকে পেছন থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা এই দুইটি ভাবে দেওয়ার কারণে হাসরের ময়দানে বিচার শুরু হওয়ার আগেই বুঝতে পারবে কে জান্নাতি কে জাহান্নামী। আওয়াজটা ধীরে হলো গা, কি ঠিক কিনা? কে জান্নাতি কে জাহান্নামী আমলনামা দিতেই বোঝা যাবে। কত মারাত্মক কথা! তার কোন আপিল নাই, আছে? কোন হাইকোর্ট সুপ্রিম কোর্ট করা যাবে? কোন ঘুষ ঘাস কিচ্ছু চলবে না। আমার ভাইয়েরা, কোরআনুল কারিমে এই কথাগুলি আছে। এই কথাগুলি জানে না বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, কোরআন পড়ে না কোটি কোটি মানুষ, কোরআন বোঝে না কোটি কোটি মানুষ। এমনকি যারা নামাজ আদায় করি তারা সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। শতকরা 85% লোক সূরা ফাতিহার 7 আয়াতের মানে জানে না। অথচ আল্লাহ তাআলা কোরআনে প্রথম যেদিন আয়াত নাযিল করেছেন সূরা আলাকের 5টা আয়াত, প্রথম দিনই আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, জোরে কোন আল্লাহু আকবার। সৃষ্টিকর্তা রবের নামে পড়ো। আল্লাহর পক্ষ থেকে যেদিন কোরআন নাযিল করা হয়েছে ওই দিন আল্লাহ দাড়ির কথা বলেন নাই, টুপির কথা বলেন নাই, নামাজ রোজার কথা বলেন নাই, পর্দার কথা বলেন নাই, উনি হজের কথা বলেন নাই, উমরার কথা বলেন নাই, মসজিদ মাদ্রাসার কথা বলেন নাই। উনি বলেছেন
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। তার মানে প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। প্রথম আয়াতটা হলো শিক্ষা ডিপার্টমেন্টের জন্য। শিক্ষা ডিপার্টমেন্ট মানে কি? আমরা যারা লেখাপড়া করেছি, আমরা বই পুস্তকে পড়েছি, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথা ঠিক কিনা? শিক্ষা জাতির যদি মেরুদণ্ড হয়, তাহলে যে জাতি শিক্ষিত হলো, ইকা সুদ চালাবি, ইকা চুরি করবি, ইকা ঘুষ খাবি, কথা ঠিক কিনা? তাহলে বোঝা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড। এই কথাটা ঠিক, কিন্তু ওই শিক্ষার সাথে যদি কোরআনের শিক্ষা না থাকে, এটা জাতির মেরুদণ্ড শক্ত হওয়া তো দূরের কথা, জাতির মেরুদণ্ড ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রাসূল এই আয়াতকে এত শক্তিশালী করেছেন হাদিসের মাধ্যমে। আল্লাহর নবী বলেছেন, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা আল্লাহর নবী বলেছেন ফরজ। জোরে কন্যা মারহাবা। কোরআনের কি হবে? এই কি কয় কি? হয়তো এই কয়জন চেহারা গেছিল আলাদিপুর, বুঝছেন? আলাদিপুর যা আমার বক্তৃতা শুনিতে, সেদিন লিখছে তাফসীরুল মাহফিল, কিন্তু এটি তো তাফসীর যদি আমি করি মেলা মানুষ উঠে চলে যাবে, জিনিসটা বোঝা লাগবে। তাফসীর মাহফিল করলে কোরআনের কথা হবে। আমি যদি আবার কিচ্ছা শুরু করি, তাহলে এই লোকগুলো কবি লেখলো তাফসীর, করলো কিচ্ছা, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন বোঝাই দিয়ে দেখেন, এটি থেকে তখন গেছে 4 জন, এখন গেছে 7 জন। তাফসীর বুঝবি, ওরে মোবাইলের বক্তৃতা করা লাগবে ওর কাছে। এই কথা কয়, আমরা মাহফিলে বসলি বুঝতে পারি কি টেম্পার, কথা বুঝতে পারেন? আমার ভাইয়েরা, আল্লাহর নবী কোরআন শিক্ষা করা মুসলমান নর নারীর জন্য ফরজ করেছেন। জোরে বল ঠিক কিনা? তাহলে ফরজ যদি কেউ তরক করে কি গুনাহ? জোরে কয়, কবিরা গুনাহ। আমার বাংলাদেশে 18 কোটি মানুষের ভেতরে 7.5 কোটি মানুষ 10 থেকে 66 বছর পর্যন্ত 7.5 কোটি মানুষ এখন জীবিত যারা আছে, জীবনে কোরআন হাত দিয়ে লারেনি। 7.5 কোটি এরা কোরআন জীবনে হাতও দিয়ে লাইনি, পড়া তো দূরের কথা। কয় 7.5 কোটি মানুষ কোরআন হাত দিয়ে লারেনি। এরপরেও যারা বাস চালায়, ট্রাক চালায়, পঞ্চগড়তে পাথর তুলে 10 ফ্লোর যাচ্ছে, এর কোরআন সে পড়ার টাইম আছে? ওর ঘুম পাড়ারই টাইম নেই, কথা কয়। যারা মুরগির পিকআপ নিয়ে কারণ বাজারে যায় ঢাকার, হানিফ গাড়ি ওর থেকে ভয় করে, কার সাথে বেন বাজে দেয়। এরা কোরআন পড়ে না, মিম্বর পড়ে না, চেয়ারম্যান পড়ে না, কথা ঠিক কিনা? যদি কোরআন পড়তো দেশের নেতৃস্থানীয় লোকেরা, আজকে দেশে সুদ চলতো না, চুরি চলতো না, জেনা চলতো না, কথা ঠিক কিনা? এরপরে বিরাট একটা ক্ষতি হচ্ছে। কি ক্ষতি? আমার দেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে, 52 বছরে 52 মাস বাংলাদেশে তারাবি হয়েছে, কথা ঠিক কিনা? কত মাস? বছরে রোজা কয় মাস? তাহলে 52 বছরে 52 মাস তারাবি হয়। অনেক মসজিদে খতম তারাবি হয়, অনেক মসজিদে সূরা তারাবি হয়, কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, কোন তারাবির ইমাম পুরা মাসের ভেতরে 10টা আয়াতেরও অর্থ মুক্তাদিকে শুনাই না, শুনাই না। তাহলে বিরাট ধর্মীয় পথে চলে এত পরিমাণ লোক তারাবি যায়, কোরআনের অর্থ শোনে না। এত
এত মানুষ কোরআন শুনল না, যার কারণে বাংলাদেশে কোরআন পড়ে যারা বক্তৃতা দেয় তারা দোষী, আর যারা কোরআন পড়ে বক্তৃতা দেয় না তারাই হলো নির্দোষ। কি আমার ভাইয়েরা, তাহলে আল্লাহর রাসূল বললেন উতলুবুল ইলমা লাউ কানা ফিস সিন, যদি সুদূর চীন দেশে তোমাদেরকে যেতে হয় যাও, তবু কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কি চীনত যাওয়া লাগবে, এখন বাড়ি বাড়ি মাদ্রাসা, কি গায়ে গায়ে 4-5টা করে জুম্মা, কৃষক বাড়ির যাওয়া লাগবে। কোনদিন কি একটা লোক কছেন যে হুজুর আপনার বহু বক্তৃতা শুনছি শুক্রবারে, আপনি কন্ত নবী বলেছে কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে 73টা কাতার হবে, 72 কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। হুজুর ওই কাতারে থাকার কি বুদ্ধি এনা কন্ত? একটা লোক হাত তুলে কন্ত যে বছরের উমুক মাসে উমুক শুক্রবারে কচি ইমামও একটা লোক পাওয়া যাবে। তাহলে আসল জায়গা কি ভুল? কতক্ষণ খালি আলুর গাছ পচে খেয়ে তারই ওষুধ খুঁজি, বাগুনের ফুল ধরে আর পরে যায় খেতে শুনেছি। কি ওষুধ দিলে জমি ঘাস হবে না সেই ওষুধের কথা শুনেছি, কোন কাম নাই, কথা ঠিক কিনা? আর বছর অন্তর ঈদের নামাজ আর সভা দেশে, এই যে সভা দেখে যাচ্ছেন 12 আনা 14 মানুষের মাথার টুপি নেই। টুপি হিটুর দেওয়া যাবে, হিটুর দেওয়া যাবে না এইভাবে। টুপি নবী মাথার দ্বার সুন্নত করার কারণ কি? কারণ টুপি হলো এই মাথা হেড অফিস, এই মাথা বডির হেড অফিস। এই টুপি মাথার সুন্নত কারণ কি? যাতে কুবুদ্ধি না ঢোকে, কুবুদ্ধি না বাড়ায়। এখন টুপি আজ সবার দিন, উনি কি স্ত্রী কষে নইমের মা টুপি করে টুপিতে সবার যেমন তোর বইয়ে কষে তোমার যে নামাজ পড়া সেই ঈদের নামাজ পড়ে আছে দাবরের শান্তির ফিটিলে ইন্দুর যে কুন্টি লিয়ে গেছে এটা আমি কমার পারবো না। এই কথা যার মাথার টুপি নাই, টুপির সাথে তার ভালোবাসা নাই, নামাজের সাথে তার ভালোবাসা নাই। এই কথা বাংলাদেশে এমন মানুষ আছে নামাজি, বাপ মারা গেছে গামছা মাথার দিয়া জানাজা করিছে, আর নাই টুপি কিনে নিলে বাপের গোসল করার সাবান আতর আগরবাতি কেনার সময় ওই দোকানের থেকে টুপি কিনে নিয়ে যাচ্ছে। এগুলা মানুষের আমি কি শুনে মুখন্ত কত আজকে জাতি বিভ্রান্ত। শুধু কি তাই? এমন কোন গ্রাম নাই, এমন কোন বাড়ি নাই, কোন গ্রামে 15.5 লোক কিস্তির সাথে জড়িত নাই। কয় শাক ভাত খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায় থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করবো না। পুরা জাতি আজকে কোরআন না শুনে না পড়ে কোরআনের বিরুদ্ধে আমরা চলার সিদ্ধান্ত নিয়েছি, কথা ঠিক কিনা? তাহলে আসুন, এই কোরআন আমাদের দুনিয়ার কল্যাণ দিবে, ধরে বল ঠিক কিনা? আখিরাতের মুক্তি দিবে, ধরে বল ঠিক কিনা? তাহলে এই কোরআন মানার জায়গা দুনিয়া না কবর? কারা কারা দুনিয়াত মানবেন হাত তোলেন তো দেখি। হুজুর ওই যে সাদা রুমাল আলা হুজুর হাত তোলেনি, ওই যে সাদা রুমাল হুজুর হাত তোলেন না, তোলে হাত তোলেন। হ্যাঁ আপনি 5 লাখ টাকা দেন, হাত তোলেন। আপনার আরো হাত লম্বা তো নামান হাত, আমি কোন সব দেখতেছি। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যে কথাগুলি বলতে যাচ্ছি, এই কোরআন শরীফের হুকুম যদি একটা অবিশ্বাস করি, অমান্য করি, পুরাটা কোরআনকে অমান্য করার শামিল। আমার দেশে বক্তব্য হয় প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, প্রতি বছর বাংলাদেশে 5 কোটি। একটা মাহফিলে যদি একজন লোক যদি ভালো হতাম, গতবারে 5 কোটি ভালো হয়ে গেছে, এইবার আবার 5 কোটি, তাহলে কত হলো? আগামী বছর 5, তারপরে বছর 5,
বছর গেল কয়টা? তাহলে 4 বছরে 20 কোটি। আমার দেশে আছে 18 কোটি। 2 কোটি মুদির থেকে হাওলাত লওয়া লাগবে। দাদা তোরা এসে ভালো হয়ে যা, কথা ঠিক কিনা? কিন্তু দেখা যায় এত মানুষ বক্তব্য দেয়, 1 লক্ষ বক্তা বাংলাদেশে কত লাখ? 1 লক্ষ বক্তা, 20,000 পীর, 3 কোটি জাকের, 1 কোটি 4 লাখ হলো তবলিগ, 90,000 মাদ্রাসার শিক্ষক, 8 লক্ষ 20,000, 25 লক্ষ 11,000, 974 জন হাজিয়ার হাজার নেই, 5 লক্ষ 12,000 মসজিদের ইমাম, 5 লাখ 12, মুয়াজ্জিন 5 লাখ 12, যত পুরুষের হিসাব দিলাম। এদের সাথে আবার এদের বউ আছে, কিন্তু কোন বক্তার বউ আছে কমপক্ষে 4টা। তাহলে এতগুলা মানুষ আল্লাহর পক্ষে আছি, কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? লাভ কি? তাহলে লাভ কি? বক্তৃতা দিয়ে তবলিগ করে খানকা দিয়া নামাজ কায়েম হবে না। কোরআন যা বলবে ওই পদ্ধতি ছাড়া সমাজে নামাজ কায়েম হবে না। এই যে আমার আব্দুল হাই মান্নান, আব্দুল হাই ভাই চেয়ারম্যান সাবেক বক্তব্য দিলেন, নামাজ আদায় করবেন। ওনার বয়স কতই হবে, ভালো কথা বলেছেন। আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন। আমার আব্বার সাথে আমি 10 বছর একই হ্যান্ডেলে বক্তৃতা করেছি। দেখেছি আমার গ্রামের 4 লোক নামাজ পড়ে না। তাহলে বোঝা যায় বক্তৃতা দিয়ে নামাজ হবে না, নামাজ হবে কোরআনের আইন মানলে। যদি বল ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তোমরা কোন ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তোমরা 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার পৃথিবীর কোন জায়গায় যদি কায়েম করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। বক্তৃতাতে নামাজ কায়েম হবে না, এটা কে বলেছেন? কিন্তু আমরা আইন না করে খালি বক্তৃতাতে বেড়াচ্ছি, যার কারণে আমাদের বেটা বাচ্চা কেউ নামাজ পড়ে না। ওই বুড়া জুম্মার যায় সকালবেলা উঠে, আর ওর 4টা বেটা ঘর লাগ দেখে ঘুমায়, সারা রাত বালিশের সাথে টাচ মোবাইল কাজ করে থুয়ে দুনের মেয়ের সাথে কথা কথা। আর জুম্মার যদি ইমাম কয় চাচা আপনার বাড়ি কি চোল বললাই মায়া বলি, তখন ওই বুড়া খেপে কয় তোমার মাথা ঠিক আছে? জুম্মার মধ্যে মায়া বলি কত কম খেয়ে। আর যে তোমার সাথে কেউ নাই, একটা যুবক কেউ নাই, তো করছে চাচা 4টা বেটা ঘুম পাড়িচ্ছে। ওর 4 বেটা ঘুম পাড়িচ্ছে, ওর সাথে কেউ নাই। ও মিয়া, আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ আইন ছাড়া কায়েম হবে না। কার কথা? জোরগান কার কথা? এ আয়াত দিয়ে খতম তারাবি হয়, এ আয়াত দিয়ে খতম তারাবি হয়, সূরা তারাবি হয়, কিন্তু এই আয়াত বাংলাদেশে কায়েম হয় না। আওয়াজ ধীরে হলো কেন? এই হুজুর আপনি কি দেখেন, এই দিক কি দেখেন? আপনি ঠিক করলেন না, এই দিক কি দেখছেন? এই জন্যই গেল কথা, ঠিক কিনা ভাই? আপনার ফজলি আম ছিলেন, ফজলি আম। আমাদের এই দেশে 90,000 মাদ্রাসা আছে। এই 90,000 কোরআনের মাদ্রাসা, এগুলো হলো ফজলি আমের গাছ। কিসের গাছ? এই কোরআনের যত বক্তৃতা, রাসূলের হাদিসের যত বক্তৃতা, সাহাবাদের জীবনের যত বক্তৃতা, এগুলা বক্তৃতা ফজলি আমের মতো লাগে। কি কথা ঠিক কিনা? শুনলি আমার ভাইরা, আবু বকর তবুকের যুদ্ধে সব দিয়েছেন, সুবহানাল্লাহ।
তুমি আর 10টা টাকা দাও, বুঝি তো কি কথা ঠিক কিনা? আমার ভাইরা, প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি একটা করে ফজলি গাছের আম লাগিয়ে দেওয়া হয়, এই ফজলি গাছ হয়ে গেল। মাঘ মাসে দিন মুকুল বাড়ালো, বৈশাখ মাসে আম ধরলো, জ্যৈষ্ঠী মাসে কাটি হলো, জ্যৈষ্ঠীর শেষে লাল হলো, পাকলো, বৈশাখ জ্যৈষ্ঠী মাসে পাকা শেষ। এখন বক্তৃতা হচ্ছে। ভাইরা আমার, প্রত্যেকটা গ্রামে গ্রামে ফজলি আমের গাছ আছে। আম আপনারা দেখবেন কমপক্ষে 1 কেজি ওজন। আমটা দেখতে এত ভালো, যদি পাকে তখন হয় লাল। খাওয়ার সময় যখন মুখত দিবেন জীবন শান্তি। যদি চাকু দিয়ে কাটা খান কলজা ঠান্ডা, কানা করে যদি খান জুস ফেল। আটি দেখবেন সিটার মতো, এত দর, দেখলে জীবন শান্তি। হাজার হাজার বক্তৃতা ফজলি আমের কথা মসজিদের ইমাম আলেম ওলামা বক্তারা বলল, কিন্তু ওই আমের গাছের নিচে যদি 4 জন আনসার বাহিনী লাঠি নিয়ে খাড়া থেকে কয় যে বক্তৃতা করলে খুব ফাইন বক্তৃতা, তুমি শেষে না তোমরা কও যতই ফজলি আমের বক্তৃতা শোনো না কেন, একটা আম পারে খাতে দেব না। কত কোনে গায়? তাহলে এত করে গেলে বক্তৃতা শুনে লাভ আছে? তুই খাবারই দিলি। আমাকে কোরআনের বক্তৃতা মানে কি? উনকে ফজলি আমের লাগান, সেই রকম জান্নাত, নবীর পথ, সুধারাম, পর্দা ফরজ। ও আমার মায়েরা, স্বামীকে আপনারা ভক্তি করবেন। এত সুন্দর সুন্দর বক্তৃতা দেয়, কিন্তু কোরআনের আইন কায়েম করতে দেয় না। তাহলে আমের বক্তৃতা শোনা ভালো, কিন্তু পায়রা খাবার দিবে না। কোরআনের বক্তৃতা ভালো, কিন্তু আইন মানতে দিবে না। তাহলে বক্তৃতা দুটাই সমান। কথা কয় কি ভাই? কি করছেন? কথা কন তাইলে ভাই কি? আমাকে রোটি একটা লোক পাত্রী দেখতে পাচ্ছে, বুঝছেন? মেয়ের সুন্দর, সেই রকম সুন্দর, মাথার চুল কিকরি বিক্রি, মাজা ছাড়িয়ে গেছে মাথার চুল, কিন্তু ওই মেয়ের কথাটা না লেখরা লেখরা, বুঝছেন? এখন ওই যাই দেখে মেয়ে পছন্দ হয়, কিন্তু যখন জিজ্ঞাসা করে মা তোমার নাম কি, তখন ওর নাম হলো মরিয়ম, বুঝছেন? ওই কয় তরিয়ম। তখন আর বিয়ে হয় না, ওরা উঠে চলে যায়। এটা করতে 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 শেষবারে একটা গুরু বাচ্চা দেখবে, বর শুদ্ধ, দাদা শ্বশুর নানা শ্বশুর চলে যাচ্ছে। এখন এই বাপ মা ও ভাইয়েরা এরা কথা, মা তুই যদি দেখতে আসে তুই ওই কথা কইলে তো তোকে আর বিয়ে করে না, তোকে অনুরোধ করেছি তুই কোনো কথা কব না। ওই কথা আচ্ছা কমো না, এবার কথা কমো না। তোর মেয়ে টিয়ে দেখে ওর কি এতই পছন্দ হলো, বুঝছেন? নাক মুখ খালি বাসির লাগা, চুল কিকরি বিক্রি, কিন্তু এতই প্রশংসা করছে না না শ্বশুর কথা লাঠি, সেই রকম মেয়ে রে, চুল কি ঢক, দেখতে শুনতে সেই রকম রে, লম্বা চড়া সেই রকম। এলে তোর প্রশংসা করছে 5 মিনিট, ওই নানা শ্বশুর দায়ী হবি তাই। তখন ওই মেয়ে এক পর্যায়ে কথা, ওই মানে এত পামে চলে গেছে, উই তোর করছে তেল তো টিন, কয় টাকা মানে বলা লাগবে তেল তো দিইনি, তেল না দিতে চুলের যে মশান্তরা করছু, তখন এই কথাটা তেল তো দিইনি এই কথা বলা লাগবে। তো ওই মেয়ে এখন কথা তেল তো টিন, তখন ওরাও দৌড়ে চলে গেছে। কথা কহ, আমাকে অবস্থা হয়ে গেছে তাই কথা ঠিক কিনা? আমাকে অবস্থা হয়ে গেছে। এই কোরআন হাসি ঠাট্টার পাত্র হয়ে গেছে আজকে জাতির কাছে, যদি বল ঠিক কিনা? এই কোরআনের দাম যদি আমরা বুঝতাম, কোরআন কায়েমের জন্য আমরা জান বাজি রেখে কাজ করতাম, কথা ঠিক কিনা? আপনাকে এটি ইটের ভাটা আছে। আচ্ছা এই গ্রামের নাম কি ভাই? বোয়ালমারি। আচ্ছা কেউ যদি এই পাশের গ্রাম কি মিল্কিপুর, এই মিল্কিপুরের একটা মানুষ বড় বড় 2টা ডালি নিয়ে মাটি ভরাতে সিগারেট করে নিয়েছে, আপনাকে বোয়ালমারির বাড়ি বাড়ি ঘুরিচ্ছে। ভাই
একবার মাটি নিবেন ভাই, মাটি নিবেন ভাই। তখন একটা চেহারা দেখা কেরবারে এতদিন জীবনে অনেক বয়স হতে মাটির তো গামাল করে দেখিনি। কি ভাই দেখেছেন কেউ? মাটি হতে টলি দিয়া বয়া নেয়, কিন্তু গামাল তো করা দেখিনি। ইনকে একটা যুবক মানুষ যা কত ভাই কি ব্যাপার মাটি বেচবেন? করছে হয় ভাই। তো কত দাম নেবেন? করছে 20 টাকা। একবার মাটি 20। তখন ওই যুবক করছে পাগল, আমার ঘরের মধ্যে মাটি আছে, আগ্নেত আছে, জমিত আছে, বাড়ির খোলাত আছে, খালি আর মাটি আর মাটি। কোপ দিলি মাটি বাবা, তোর মাটি কিনে নেবো কি এই কবে না? তখন ওই লোকটা ঘুরে ঘুরে কি করি মাটি বিক্রি হল না, তাহলে কি করা যায়? উনি তখন ওই মাটি নিয়ে ইটের ভাটাত গেছে। কোনটি গেছে? ইটের ভাটার। ইটের ভাটার যা যখন ওই ভাটার মালিকের সাথে সালাম কালাম দিয়ে কথা, ভাই আমি একবার মাটি আনছি ভাই, বড় বড় ডালি ভরে রে, তো কত দাম নেবে? কত? 30 টাকা। তখন ভাটার মালিক আছে ভার দেখে 30 টাকা দিয়ে কিনে নিয়েছে। ভাটার মালিক 30 টাকা দিয়ে কিনে নিল, আর অক দিবার ছিল কয় টাকা দেয়? 20 টাকা দিয়ে নেয়নি। কারণ কি? ওই বাড়িওয়ালা ওই মাটির দাম বুঝেনি, মাটির দাম বুঝেছে ভাটাওয়ালা। ভাটাওয়ালা চিন্তা করছে যে মাটি আনিছে কমপক্ষে 30টা ইটে হবে, 30টা ইটে ওই অটো ভাটার মালিক যদি 30টা ইটে হয়, তাহলে অটো মিলে যদি ইটে বার করে 30টা, তাহলে কমপক্ষে দাম হবে এক একটা ইটে 13 টাকা। তাহলে 30টা ইটের দাম কত হচ্ছে? হ্যাঁ 390 টাকা হচ্ছে 30টা ইটের দাম। আর অক দিবার সাথে 20 টাকা দইলে আইনি। আমাদের বাংলাদেশে এই যে কোরআনের বক্তৃতা, কোরআনের দাম জানি না দেখে আমরা কেউ কোরআন চাচ্ছি না। কত কোরআনের দাম জানছিল আবু বকর, উমর, ওসমান, আলী, আল্লাহ রসুলের 100 লক্ষ সাহাবীরা কোরআনের দাম বুঝেছিলেন, যার কারণে ভোগ করে লেছে মদিনাত গেছে, সলক করে লেছে মদিনাত গেছে, জীবন বাজি রেখে মদিনাত যায় রসুলের সাথে ইসলাম বিজয় করেছে। তোর বল ঠিক কিনা? আগে কোরআনের দাম বোঝা লাগবে, ইবাদত পরে। রসুলের সামনে উমর ফারুক 26 বছর বয়স পর্যন্ত কোরআনের দাম বোঝেনি, নবীর দাম বোঝেনি। 26 বছর পর কাল্লা কাটতে গিয়ে ঈমান আনার কারণে যে উমর নবীকে কতল করার জন্য গেল, সেই উমরকে আল্লাহর রসুল বললেন লা বাদা নবিয়্যা, আমার পরে কোনো নবী আসবে না। যদি নবুয়ত দেওয়া হতো লাউ কানা উমর, উমরকে নবুয়ত দেওয়া হতো। তোর ঠিক কিনা? উমর পরে বুঝিছে কোরআনের কি দাম। অর্ধেকটা পৃথিবী চালাছে। রসুলের রাজ্যের সীমানা ছিল 12.5 লক্ষ বর্গ মাইল, আর উমরের রাজ্যের পরিধি ছিল অর্ধেকটা পৃথিবী। আল্লাহু আকবার। কারণ কি? উমর পরে কোরআনের দাম বুঝিছে, আমরা বুঝিনি ভাই। দাম বুঝলে দেখো সুদ চলে, কতক্ষণ চলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। জোরে কন্না মারহাবা। আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তার ভেতরে এক প্রকার থাকবে যারা অতি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করবে, তাদেরকে রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দান করবে। মসজিদে যাতে ভ্যান ভাড়া লাগে না, কথা ঠিক কিনা? ভ্যান ভাড়া লাগে না, হুন্ডা নিয়ে যাওয়া লাগে না, মসজিদ বাড়ির কাছে। কিন্তু আমরা মরণের পর লাশকে কাঁধে নিয়ে 40 ধাপ গুনি। কিন্তু বাংলাদেশের ইমানদার যারা মসজিদ থেকে বাড়িতে যায়, বাড়ি থেকে মসজিদে যায়, যদি কোন ইমানদারকে বলা হয় ভাই তুমি বলো তো তুমি যখন মারা যাবে আমরা কাঁধে করে নিয়ে 40 ধাপ গুনে গুনে কবরের কাছে নিয়ে যাব, তুমি বলো তো ভাই তুমি তো ইমানদার, তুমি তো জুম্মাতে এসেছো, তুমি নামাজ পড়ো, বলো তো তুমি তোমার বাড়ির থেকে মসজিদ কয় ধাপ একটু না বলো? পারবি কবা? হ্যাঁ, কারণ ওই গুনে নি
ওই গণিনী আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদে যায় ধাপে ধাপে 10টা নেকি, তাহলে একটা দিন কি গুনে দেখা যাবে না এই 70 বছরের মধ্যে? আমি কয় ধাপ গেল, কয় ধাপ আনো? ওই 7 দিনে একদিন যায়, 7 দিনে এক ওয়াক্ত জুম্মাত যায়, কথা ঠিক কিনা? 34 ওয়াক্ত নামাজ কাজা করে, শুক্রবারে জুম্মাত যায়, নামাজ পড়ে। নামাজের যখন সালাম ফিরায় তখন পাশে থেকে কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জিবরাইল কয় রে জিবরাইল 34 ওয়াক্ত কাজা করিছে, আজ কেবল শুক্রবারে এক ওয়াক্ত যাচ্ছে, আর কোনটা মাফ কর্ম? এ ভাই এই যে তোমার ওই দিবা তো এই দিবা, আপনি ওই দিবা বসে আছেন কেন? হ্যাঁ না ওটার সাল ধরছে তো ওই দিবা থাকবে কেমন? ভাই আমার হাসির খোরাক নয়, আফসোস। আল্লাহর নবী বলেছেন মান তারাকা সালা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি রাসূল আমার উম্মত নয়, দলভুক্ত নয়। যে ব্যক্তি নামাজ তরক করে রাসূলের উম্মতের থেকে বহিষ্কার হয়ে গেল। কি ভাই, আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল নাই ভাই, ওই যদি নেতাকে আনুগত্য না করে কেন্দ্র থেকে কয় ওই বহিষ্কার, কথা করে বারে ওই কি বহিষ্কার? বহিষ্কার হলে ওর কাছে আর কেউ তদবিরের জন্য যায়, কারণ ওই দলতি নাই অর্ধেক কোনো। আমার ভাইরা, দুনিয়ার রাজনৈতিক দলের কর্মী যদি দলের আনুগত্য না করে, নেতার আনুগত্য না করে, তাহলে বহিষ্কার করা হয়। আমার আল্লাহর নবী বলেছেন ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি ঈমান আনার পর নামাজ তরক করো আমার দল থেকে তুমি বহিষ্কার। বহিষ্কার বহিষ্কার যদি হয় কোন লোক নবীর উম্মত, তাহলে বলুন তো ওই লোকটা যদি কুরবানি করে আল্লাহ কি কবুল করবে? হ্যাঁ, ওই হজ করলে কবুল করবে? হ্যাঁ, তাহলে মুঠি পথে মানুষ। আমি আপনাদেরকে অনুরোধ করব রাসূলের দল থেকে বহিষ্কার হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, সফল কাম হতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, দুনিয়ার অশান্তির থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বললেন, এ নবী আপনি দাওয়াত দেন, এই কালেমা যদি কেউ মেনে নেয়, কালেমা যদি কেউ আনুগত্য করে, এই কালেমার ভেতর যদি সে জীবন গঠন করে, তাকে আমি আল্লাহ সফল করে দেব। জোরে কন্যা মারহাবা। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের ইমানদারেরা কালিমা বোঝে না, কিন্তু কবুল আলহামদুলিল্লাহ বোঝে। কি বোঝে? কবুল আলহামদুলিল্লাহ বুঝলে, কবুল আলহামদুলিল্লাহ পড়লে পালসার পাওয়া যায়, একটা বউ পাওয়া যায়, কথা ঠিক কিনা? শ্বশুরের জমি পাওয়া যায়। হ্যাঁ, আমার দেশের মৌলবীরা আমরা মিথ্যা কথা বলে বিয়ে পড়াচ্ছি। আমরা বলি এত টাকা দেন, মর মুখের ব্যথা তোমাকে বিয়ে করতে আসছে, নগদ এত, বাকি এত, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। উকিল কি সাবজেক্ট করো? আর ওই সময় যদি আপনার স্ত্রী খেপে রাগ করে যদি কলহনি করলাম, তাহলে আপনার পালসার মিস, বরযাত্রী খাওয়া মিস, বউ মিস, কথা ঠিক কিনা? কিন্তু কবুল বলল আপনার স্ত্রী, 2 জন সাক্ষী শুনলো, আপনি কবুল বললেন, 2 জন সাক্ষী শুনলো, বিবাহ হয়ে গেল।
3 দিন পর আপনি বাড়িতে নিয়ে গেলেন, এরপরে সাথে সাথে নিয়ে গেলেন। 3 দিন পর আপনি বলতেছেন, নাসিমা আমি 3 দিনের বিবাহের ঝামেলায় আমার মাথাটা বিষ করছে, তুমি টিপে দাও, তুমি আমার কাপড় পরিষ্কার করো, তুমি ভাত পাক করো, আমার ভগ্নিপতিকে আমি দাওয়াত দিতে যাব, তাড়াতাড়ি করে এই কাজ করো। আপনার স্ত্রী যদি 3 দিন বিবাহের বয়স যদি বলে, প্রাণের স্বামী তোমাকে আমি স্বামী হিসেবে কবুল বলেছি, তোমার মাথা টিপে দিতে হবে, কাপড় পরিষ্কার করতে হবে, ভাত পাক করতে হবে, এটা তো আমি কবুল বলি নাই। বলুন তো স্ত্রীকে আমরা রাখবো? আপনি যখন বৈবাহিক সম্পর্ক মধুর মিলে আপনি চলে গেলেন, 10 মাস পর আপনার স্ত্রী ডেলিভারির সময় হয়ে গেল, আপনার স্ত্রীর প্রসব বেদনার পিন শুরু হয়ে গেছে। স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী ওয়াহিদ সাহেব, আপনি আমাকে দয়া করে 15,000 টাকা নিয়ে ক্লিনিকে নিয়ে যান, আমি নরমালে প্রসব করতে পারবো না, আমার কষ্ট হবে, হয়তো আমি বাঁচবো না, দয়া করে সিজার করে আমার পেট থেকে বাচ্চাটা বের করেন, তাহলে আমি বেঁচে যাব। আমার পেটিকুট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, প্যারাশুটের তেল নাই, এইগুলি দিয়ে দেন। এতটুকু কথা যখন আপনি স্বামীর কাছে বললেন, স্বামী যদি বলে, ওগো প্রাণের স্ত্রী তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে কবুল বলে আমি স্ত্রী হিসেবে পেয়েছি, কিন্তু সিজারের টাকা দিতে হবে, তোমাকে মেক্সি দিতে হবে, তোমাকে পেটিকুট দিতে হবে, তোমাকে প্যারাশুটের তেল দিতে হবে, এটা তো কবুল বলি নাই। বলুন তো ওই স্ত্রী কি আপনার কাছে থাকবে? কিন্তু তারপরে কি আমরা কোনদিন বক্তৃতার বলি, আব্দুর রহমান ভাই ওই বোয়ালমারি বিয়ে করেছেন, 6 বছর হচ্ছে, আপনার স্ত্রীর মেক্সি ছিঁড়ে গেছে, পায়জামা নাই, পেটিকোট নাই, তুমি দিয়ে দাও তাড়াতাড়ি। কোনদিন বক্তৃতা শুনছেন? কেন করা লাগে না? এর একমাত্র কারণ হলো আপনি স্বামী, আমি স্বামী, বুঝতে পেরেছি ওই কবুলের ভিতরে সিজারের টাকা আছে, কবুলের ভিতরে স্যান্ডেলের দল আছে, প্যারাশুটের তেল আছে, মেক্সির টাকা আছে, ধরে বলুন ঠিক কিনা? স্ত্রী বুঝেছে ওই কবুলের ভেতরে মাথা টিপে দেওয়া আছে। স্ত্রী বুঝেছে ওই কবুলের ভিতরে গরুর পানি খিলান আছে, ভাত পাক করা আছে, কাপড় পরিষ্কার করা আছে, যার কারণে স্বামী বোঝার কারণে স্বামী স্ত্রীর হক আদায় করে, স্ত্রী বোঝার কারণে স্বামীর হক আদায় করে। দুনিয়াতে কোনোদিন স্বামী স্ত্রীর এই অধিকারের ব্যাপারে বক্তব্য দেওয়া হয় না। কিন্তু আপনি কবুল বুঝলেন, কালেমা বুঝলেন না কে? কবুল বুঝলে যদি পেটিকোট দেওয়া লাগে, তাহলে কালিমা বুঝলে নামাজের কথা বলা লাগবে কে? হুজুর সুদ বাদ দেওয়ার কথা বলা লাগবে কে? ঘুষ খাওয়ার বন্ধর কথা বলা লাগবে কে? তার বোঝা যায় কবুল বুঝেছি, কালমা বুঝিনি। হ্যাঁ কথা বল, কালমা বুঝিনি। কালমা বুঝাতে যদি 1,500 বছর যায়, কে ভাই কর? কালমা বুঝেছি যদি নবীর 1,500 বছর বয়স হচ্ছে, রসুল দুনিয়ার থেকে বিদায় হচ্ছে 1,500 বছর আগে, কোরআন হচ্ছে 1,500 বছর, 1,500 বছরেও কেবল যে কবুল বুঝলো, এখনো কালমা বুঝেনি। যাই কালমা পড়বি, যাই আল্লাহর পক্ষের লোকদের বল ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। ও দুনিয়ার ইমানদাররা, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর কি সাহায্য করবেন? আল্লাহর কি বাড়ি দরকার? আল্লাহ কি ঘর দরকার? আল্লাহর কি গরু বাছুরের দরকার? আল্লাহর কিচ্ছু দরকার নাই। আল্লাহর একটা দরকার, আল্লাহ নিজে বলছেন আমাকে তোমরা সাহায্য করো, কারণ সেই সাহায্য হলো কি, আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। আল্লাহর কোম্পানির নাম কি? ইসলাম। অনেক কোম্পানি আছে দেশে, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি, ফাইসল গ্লাসকো স্কয়ার কোম্পানি, বিভিন্ন কোম্পানি আছে। এক এক কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে, জোরে বলুন ঠিক কিনা? আরএফএল কোম্পানির 1 নাম্বার প্রোডাক্ট হলো সাবমার্সিবল পানি সেচার পাম্প, কথা ঠিক কিনা? আর 7 নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের বেলসা। এত বড় ডাট প্লাস্টিকের, মিয়া মানুষ হাত দিয়ে দেওয়া ধুলা তোলে, কতক্ষণ না
এক নাম্বার প্রোডাক্ট হলো পানির পাম্প, শেষ নাম্বার প্রোডাক্ট হলো ধুলা ফালানের বেলচা। এর মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে, বদনাথ থেকে শুরু করে কি আছে না নাই? আল্লাহর ওইরকম কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। তার নাম কি? আল্লাহ কোরআনে বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহর কাছে এত প্রিয়। হে আল্লাহর বান্দারা, আল্লাহ নিজে বলেছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয়। তোমরা যদি এটা প্রিয় মনে করে মেনে নাও, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমরাও কিয়ামতের দিন মুক্তি পাবে। ধরে কোন মারহাবা। তাহলে আল্লাহর সাহায্যকারী যারা কালিমা পড়ে হয়েছে তাদের কাজ আল্লাহর কোম্পানির মাল পৃথিবীতে বাজারজাত করা। ধরে বল ঠিক কিনা? ফাইসুস কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে, বিভিন্ন জায়গার বাজারে তার মাল সাপ্লাই করে, কথা ঠিক কিনা? আরএফএল কোম্পানি মাল বাজারজাত করে। তাহলে আপনি যে ঈমান এনেছেন, আপনার এই কোম্পানির মাল বাজারজাত করা লাগবে। তাহলে বাজারজাত করতে গেলে মালগুলোর নাম জানা লাগবে। এক নাম্বার মাল হলো ইসলাম নামক কোম্পানির এক নাম্বার মাল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক নাম্বার মাল হলো এটা। আর শেষ নাম্বার মাল হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেছেন বান্দা, এরপরে কোন মাল তোমার আর দরকার আছে? এর মধ্যে কত মাল আছে? এর মধ্যে সুদ হারাম আছে, চুরি বন্ধ আছে, জেনা বন্ধ আছে, কথা ঠিক কিনা? সুদ বাংলাদেশে হারাম নাই। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ঈমানদাররা সুদ খায় না। এ কথা বলার কারণ কি? আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না, এ কথা বলেন নাই। আল্লাহ বলেছেন ঈমান এনেছো যিনি, খবরদার সুদ খাবে না। কারণ ঈমান আনার পর সুদ খেলে ঈমান থাকে না। হে ভাই বলুন তো, কেউ যদি ওযু করে বাইসারে ওযু থাকে, হ্যাঁ মনে একটু অশিক্ষিত লোক, মূর্খ মানুষ ওযু করে মসজিদে ঢুকিচ্ছে নামাজ পড়ার জন্য, ওখানে ওযুখানা, এখানে মসজিদের বারান্দা, ওযু করে আসে ওই সাবরে স্যান্ডেল হাতত নিয়ে মসজিদে ঢুকবি, যখন সাবরিছে তখন পেছন দিয়ে বাতাস বাড়াছে, শব্দ হয়নি, গন্ধও বাড়ায়নি। এই একবারে অশিক্ষিত মূর্খ মানুষ, ই নিজে নিজে বুঝতে পারছে যে বাতাস বাড়াছে, ওকে ই আবার স্যান্ডেল পাওয়া দেয় কোনটি যায় ওযু খানা কি জিটি থেকে উঠে আসছে, ওটি কেবল একজন ওযু করবার লেগেছে, উই তখন ঘুরে করতে কে ভাই তুমি না কোন ওযু করে গেলে আবার আলে গে করতে সমস্যা, কথা কয়। তাহলে ওযু যদি চলে যায়, মূর্খ মানুষ জানে এইভাবে নামাজ হবে না। কেউ যদি রোজা করে, দুপুর বেলা যদি এক প্লেট ভাত খায়, তার কি রোজা থাকবে? হ্যাঁ, আমি নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়া হয়ে গেছে, আমি বলিচ্ছি সুবহানাকা আল্লাহুম্মা বলে ফাতিহা পড়েছি, তারপর বিসমিল্লাহ বলার পর সূরা শুরু করব কিরাত। আমার ছেলে বলছে যে আব্বা, উত্তর পাড়ার মোজাম্মেল আমাকে একটা গরু ধরে এলে খরচ দিচ্ছে, তখন যদি নামাজের ভেতর দাঁড়িয়ে থেকে কই বাবারে মোজাম্মেলকে একটু দাঁড়াবের কো, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে। তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, ওযু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ঈমান ভঙ্গের কারণ কেন জানলেন না? কবে ঈমান চলে গেছে বঙ্গোপসাগরে, ওই আজও টুপি মাথা দিয়ে ঘুরতেইছে। কথা কর, অনুরোধ করতেছি, সুদের মতো একটা অপরাধ যেটা কোরআনে আছে, এই সুদ যদি কেউ খায় আর দেয় ৭০টা অপরাধ তার আমলনামায় লেখা হবে, কথা ঠিক কিনা? তারই এক নম্বর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা। ৭০ নম্বর অপরাধ হলো মায়ের, নিজের মাকে বিয়ে করা। এর মধ্যে আরো আছে ৬৮টা। এত বড় জঘন্য অপরাধ বাংলার জমিনে ঘটে যাচ্ছে। আমাদের মসজিদে নামাজও হচ্ছে, মুসল্লি বাড়িতে, মাদ্রাসা হচ্ছে, সভাও হচ্ছে, দেখা যাচ্ছে সুদ বন্ধ নাই, পর্দা ফরজ নাই, চুরি বন্ধ নাই, কথা ঠিক কিনা?
আপনাকে এটি জমি লাগান না ভাই, ধানের জমি লাগানোর 5 দিন পর কি রিপিট দেন না ঘাস মারার সেফটি, তারপরে বিনাশ কিংবা ওই যে সুপার পাওয়ার দেন না? দেওয়ার উদ্দেশ্য কি? যাতে ঘাস না হয়। আপনার কেমন বুদ্ধি দিতেছে যে তোরা তো টেনশন নাই, কোন ওষুধ দিব না, তুই ধান লাগানোর 10 দিন পর থেকে 10 কেজি করে ইউরিয়া দিব 15 দিন পর পর, তোর সেই রকম ধান হবে। আচ্ছা ঘাস না নিয়ে ঘাসে মারা ওষুধ না দিয়ে যদি 10 দিন পর পর ওই ইউরিয়া দেয়, 3 মাস পর কাটবে না, ওই ঘাস পাবি না ধান পাবি? হ্যাঁ ধরে ঘাস। আমাকে বাংলাদেশে সুদ ঘুষ জানা ব্যবসার চুরি চামারি দুনিয়ার অকাম চলিচ্ছে, বছর অন্তর বক্তা গলিয়েছে এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে লাভ কি? হ্যাঁ কথা কর। কোরআন কোরআন তাদের উপকার দিবে যারা মুমিন, জোরে বল ঠিক কিনা? মুমিনের জন্য কোরআন মধুর চেয়ে মিষ্টি, যারা মুমিন নয় কোরআনের কথা তাদের ভালো লাগবে না। কোরআন মুমিনের জন্য শেফা, চিকিৎসক। এই কোরআন মানুষের ঈমানকে পরিবর্তন করে, কিন্তু আমরা বুঝতে পারিনি, কোরআনের দাম বুঝতে পারিনি, যার কারণে আজকে জাতি বিভ্রান্ত হয়ে মুক্তির জন্য এদিক সেদিক তাড়াহুড়ো করে দৌড়াচ্ছি, কিন্তু পথ একটাই, সেটা কোরআনের পথ। ধরে বলতে কিনা? কিসের পথ? আমরা কি আছি কোরআনের পথে? কারা কারা দুহাত তুলে দেখা লিল্লাহি তাকবীর। ওই মুরগিতে কলো যে সামিয়ে না নিচে সগলি হাত দেন, কিন্তু বাইরে গেলে কেউ নেই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম বলছেন, কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্না মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? এই আল্লাহ বলেছেন কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। সে আল্লাহ আবার বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন, যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমি আল্লাহ বলে দিচ্ছি তারা কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। তাহলে পুরো কোরআন বুঝতে গেলে এই দুইটা আয়াত বুঝতে হবে। কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। জাতি যদি আজকে বুঝতাম কোরআন মানলে জান্নাতে যাব, পাগল হয়ে কোরআন পড়তাম। জোরে বলুন ঠিক কিনা? আসুন না, আমি আপনাদেরকে কোরআনের কথা বলতে গিয়া রসুলের জীবনের একটা ঘটনা বলবো। আল্লাহর রসুল 13 বছর গুজরে যাচ্ছে মক্কার জমিনে, মানুষকে কালেমার দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। হঠাৎ করে আবু জাহেলের পক্ষ থেকে যখন নির্যাতন শুরু হয়ে গেল, আল্লাহর রসুল হিজরতের পূর্ব মুহূর্তে কাবা ঘরের ছায়ার নিচে কম্বল বগলের তলে দিয়ে একটু কাজ হয়ে আরাম ফরমাচ্ছেন। সাথে সাথে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন, রসুলকে সালাম দিলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান আনার কারণে মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? আমাদের উপর কি আল্লাহর সাহায্য আসবে না? রব্বুল আলামিন কি আমাদেরকে সাহায্য করবেন না? বারবার রাসূলের সামনে এই ভঙ্গিমায় কথা বলছেন। নবীজি সোজা হয়ে বললেন, রে খাব্বাব, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যারা কোরআন নয় ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন দুনিয়ায়, কালিমার দাওয়াত দেওয়ার জন্য যারা দায়ী হিসেবে এসেছিলেন, তাদের কাউকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হয়েছিল, কাউকে করাত দেয়া দ্বিখণ্ডিত করা হয়েছিল, কাউকে উত্তপ্ত বালির উপর শোয়া পাথর চাপা দেওয়া হয়েছিল, করাত দেয়া কাউকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। রে খাব্বাব, এটা তাড়াহুড়ার বিষয় নয়, তুমি একটু ধৈর্য ধারণ করো।
আল্লাহর নবী বললেন এই রকম অত্যাচার নির্যাতন করার পরেও ওই দিনের দায়ীদেরকে ইসলামের রাস্তার থেকে, দিনের রাস্তার থেকে এক চুল পরিমাণ সরানো যায় নাই। জোরে কন্যা মারহাবা। তবে শুনুন খাব্বাব, সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয় যেদিন দেখবে সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে রাস্তায় একা একা গভীর রাত্রিতে যাওয়া আসা করবে। কোনো ধর্ষকের ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, ডাকাতের ভয় থাকবে না। তখন শুধু ভয় থাকবে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়। জোরে কন্যা মারহাবা। এই কথা কে শুনলেন আরশের থেকে? আল্লাহ শুনলেন। আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল সুযোগ এসে গেছে। আমার হাবিব নবুয়তের আগে থেকে 39 বছর 11 মাস 29 দিন ধ্যান করলেন গারে হিরায় মানুষের সমাজের পরিবর্তনের জন্য। আজকে নবুয়ত দিলাম, তারপর 13 বছর হয়ে যাচ্ছে মক্কার মাটিতে রসুলের কাছে তারা আরজি করছে, আল্লাহ রসুল দোয়া করবেন না, নির্যাতন থেকে আমরা কি মুক্তি পাবো না? আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেবেন, জিবরাইল যাও আমার হাবিবকে একটা আয়াত দিয়ে আসো, এই নির্যাতন নিষ্পেষণ থেকে মুক্তির বার্তা আমি শোনায় দেব। জোরে কন্যা মারহাবা। আল্লাহ বললেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে সূরা বনী ইসরাইলের একটা মাত্র আয়াত নিয়ে যাও। আল্লাহ বলে দিলেন জিবরাইল যাও আমার হাবিবের কাছে তুমি শোনায় দিয়ে আসো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াখরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিল্লাদুনকা সুলতানান নাসীরা। এই রাসূলকে এই দোয়া করতে বলো। আমি আল্লাহ আমার কাছে বলবে, আল্লাহ আমাদেরকে সত্যপন্থীদের ভিতর কবুল করুন, সত্যবাদীর দলভুক্ত করুন, আর আমাকে একটা রাষ্ট্র শক্তি দিয়া আমাকে সাহায্য করুন, না হয় অন্য একটা রাষ্ট্র দিয়া আমাকে সাহায্য করুন। এই দোয়া যখন আল্লাহ নাজিল করে দিলেন, আল্লাহ রাসূলও সেই কথা বললেন, আল্লাহ কবুল করে নিলেন। জোরে কন্যা মারহাবা। কিছুদিন পর মদিনায় চলে গেলেন। মদিনায় হিজরতের পর আল্লাহর রাসূল মদিনার মাটিতে ইসলামী রাষ্ট্র গঠন করলেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী ওখানে ইসলামী রাষ্ট্র গঠন করে পর্দা ফরজ করলেন। জোরে বলুন ঠিক কিনা? আজকে নারীদের ভিতর পর্দা নাই। কি 7 কোটি মানুষ রমজানের রোজা করে, আর 12 কোটি মহিলা ঈদের বাজার করে মার্কেটে। তাহলে মোত্তা কি হলো? কে? মেলা হুজুরক দেখেছি নিউ মার্কেটের ভেতরে রোজা ছাড়ায় ছোলক নিয়ে কলত করে নিয়ে ঘরে মার্কেটের মধ্যে, আর বউ কয় তুমি দেখে শুনে নাও। ছোল যখন কান্দে হুজুর কয় ময়না কান্দিস না বাবা। আর 20 বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে, কোন স্বামীর ঘরে ভাত থাকবে না। বুঝছে? ওই দোকানের যা যখন সামনে দিয়ে ঘুরে তো দোকানের ছেলের মান কয়, আপা কি চান? আসসালামু আলাইকুম, আপা কি চান? তখন ওই মেয়ে চিন্তা করে, আরে কতদিন হলে বিয়ে হচ্ছে, 40 বছরের সংসার করে খায়, একটা দিন তুমিও কয়নি, আপনি তো কয় দূরের কথা। আর যে ঢকি করে ডাক দিয়েছে দোকানদার, আপা কি চান? ওই তখনই ল্যাকটিস করে বসছি, বসে তোর করতে কাপড় নেবো, কোনটা ওডে দাও, ওডে ওডে 4-5টা ফেলে দিছে। আর ওর কি দোকানদারের দোকানের তো মার্কেরি বল আছে, কম চকচকে যেগুলো ফেস্টা রং সেগুলো আলোত খালি করা দেখায়। হ্যাঁ কথা কোন দেখা? 40 টাকার কাপড় 84 টাকা গজ আছে। তখনই 70 টাকা গজ নিয়ে চলে গেছে। বাড়িতে পানি ধুয়ে দিছে, রং উঠে খালি ভেনিশ। কথা মানে এই বইয়ের আমাকে হুজুর না মিয়া মানুষ সাবধান করার লাগবে। আচ্ছা যে মিয়া মানুষ আপনারা আমরা বিয়ে করে আনছি, বিয়ের দিনে দেখেছি আমার স্ত্রী আপনার স্ত্রী একের নাকের মাথা পর্যন্ত ঘুঙ্গুটা ছিল। এই বলতে আপনার চাচি এসে কছে বুবু, আপনার মা কছে বুবু, কো বেটার বউ কো না দেখবো না, তখন আজকে তখন আপনার মা বেটার বউর ওই কাপড়কে আলোক করে মাথার উপর ফেলে দিয়ে কছে, এই দে বুনি, এই দে আমার বেটার বউ। এমন ভাবে
নাক পর্যন্ত কাপড় দিয়েছে আর মুখ দেখা যাচ্ছে না। যে বউ নাক সরা কাপড় দিয়া বাড়ি টানলেন সেই বউ 6 মাসের মধ্যে ওই কেশো পার হয়ে গেছে মাথার কাপড়। কথা কনে রে? হ্যাঁ, এরে কি বক্তা সংশোধন করে পারবি? হ্যাঁ, আপনি বউগুলো হুন্ডে নিয়ে যাচ্ছেন, আপনি হাজি মানুষ, আপনার বেটার বউ উদন করে নিয়ে যাচ্ছে হুন্ডত করে, বাউলুরি মানে বোরকা নেই কিছু নাই, তারপর ওই খুরু আলা স্যান্ডেল পাওয়ার দিয়ে হিটুর উপর হিটু তুলেছে। এই রাস্তাতে যে মানুষ লাইটতে চলে যাচ্ছে। হ্যাঁ কথা বল। আর বোরকা না দেওয়ার কারণে ঘাটার মোটা মানুষের চোখের সামনে বিজুল কি মারিচ্ছে। চলে গেছে মেলা দূর, এটা তাই কি আছে কে গেল রে বাপরে মারলে। কত কোনে রে, কত কোনে গা মানা মিয়া মানুষের 4000 দোষ নাই, সব দোষ পুরুষের। আপনি স্বামী বাঁচে থাকতে আপনার স্ত্রী বোরকা ছাড়া বাইরে যায়, প্রত্যেকটা মানুষ চোখ দিয়ে এক্সরে করছে। ডায়াগনস্টিক সেন্টারে মেশিন দিয়ে এক্সরে হয়, আর বাইরে বেপরদা ভাবে মহিলারা ঘুরলে চোখ দিয়ে এক্সরে হয়। আর মোট দেখে কি ময়না ওরে কি বিয়ে পড়াতে ইমাম শিখে দিছিল যে উদন করে ঘুরিস? আমার বাপের ডিগ্রি নাই সমাজে পর্দা ফরজ করা। আইন যদি থাকতো একটা মহিলা বেপরদায় বাহিরে বাড়াতে পারবে না, যদি বাড়াও 40টা বেত্রা ঘা ওই আব্বা আব্বাকে ঘরের মধ্যে থাকবে। আপনি নারী ঘর করে দিচ্ছেন, ইটি চাকরি উটি চাকরি মাটি কাটা ঘাটাত কোনো কাম নাই, উকুন তুলে খাবি। কথা কন রে এ ভাই, কথা কন না কি হলো? আমরা যখন মাস্টার প্রাইমারি পড়েছি তখন মাস্টারকে উকুন তুলে দিছি, পাকা চুল তুলে দিছি, পা টেবিলের উপর দিয়ে মাস্টার শুয়ে আছে, উকুন তুলে দিছি, তার চুল তুলে দিছি। এখন প্রাইমারি মাস্টারকে কোনো ঘুম আছে? কোন 8টা বাজছে 7টায় বাজতে তাড়াতাড়ি ভাত পাক করা অফিসের যাওয়ালে কিচ্ছু নয়, ওইটা গ্যাদারিং। সুযোগ দেবে পর্দার। আপনি কলি এটি আমি যদি জিব্রাইলও বাংলাদেশে বক্তৃতা করে পর্দার কোন পর্দা কায়েম হবে না। হ্যাঁ কথা বল না। সরকার যদি আইন করে একটা মহিলা বোরকা ছাড়া বাড়াতে পারবে না, চোখ চোখ বের করে আপনি রাস্তা দেখবেন, আপনার পায়ে মোজা হাতে মোজা পুরো নেকাব দিয়ে হেজাব দিয়ে পুরো মহিলা বোরকা দিয়ে একবারে খেরের পালার মতো হওয়া লাগবে। এই যে মহিলা মাদ্রাসা নেই আপনাদের এলাকার, মহিলা মাদ্রাসার ছাত্রীগুলো তখন যায় তখন তাদেরকে কোনো কিছু পান দেখবার পান, ওইটাকে থেকে হাফসিয়া যায়, আর কিছু দেখা গেল না রে। কথা বল। আর যেগুলা মহিলার মুখ ঢাকা, তারপর হাত ঢাকা, সব ঢাকা, কিন্তু পাও খালি বার করতে মোজা পাও দেয়নি, তাও পায়ের দিক থেকে থাকে। এলে সব আল্লাহ জানে। পর্দা ফরজ করতে হবে রাষ্ট্র শক্তির জোরে, বলুন ঠিক কিনা? আমার বক্তৃতায় পর্দা কায়েম হবে না, সুদ কায়েম হবে না। একটা বিচার যদি চুরি বন্ধের জন্য করা হতো, আমার দেশে 52 বছর হচ্ছে দেশ স্বাধীন হয়, মসজিদে 2টা চুরি বন্ধ হয়নি। এই না আপনাকে সেদিন পগুইল না কাগুইল সভা করলো, এই যে মোকামতলাতে পূর্ব দিকে যা, এই খেউরি পাড়া দিয়ে যা, ওটি একটা মসজিদ, কি গ্রামের নাম ওটা? না না কাগুইল সভা করছি সেদিনকে, কাগুইলি করছি ওই গ্রাম, কাগুলি করছি তো ওই খেউরি পাড়া না কি আছে, খেউরি পাড়া উঠকে রাখ। আমার শ্বশুরের আমার এক বিয়ের জামাই ছিল, করছে তাও জুম্মার বাইরে হুন্ডে থিয়া নামাজ পড়ে গেছে, বাইরে হাতে গেছে হুন্ডে নি। এই বাংলাদেশে পাগলের নাম একটা চোরের বিচার কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, 5টা গ্যারান্টির পর একটা চোরের হাত
বাইতুল মুকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখার হতো, আল্লাহর ইজ্জতের কসম, গরু চুরি তো দূরের কথা, হুন্ডা চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। এই আইন নাই, চুরি বন্ধের আইন নাই, খালি করছে হুজুর একটু চুরির কথা কন, চুরি যাতে না হয়। তখন আমরা মসজিদের মিম্বরত বলতেছি, ভাইরা আমার চুরি করবেন না, কিন্তু যাই চুরি করে তাই দুম্মাত যায়। ওই মনে মনে কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়িও ছাড়ব না। আবার কইতে হুজুর জানা হচ্ছে, জানা বন্ধের ওয়াজ করেন। আমরা যখন মসজিদের মিম্বরে বসে জানার বিরুদ্ধে বক্তৃতা দেই, জানার শাস্তির কথা রাসূল যা বলেছেন বললে বক্তারই কলিজা কাঁপে যায়। এমন বক্তব্য শোনার পর জুমার দিনে মসজিদেও দেখা যায় যারা এই বক্তৃতা শুনে যারা জানা করার লিসে আছে ওরা মাথা নিচ মুখে নেয়। তখন মিম্বরতে বুঝা পারি এই বেটার এই কান। হাজার হাজার মৌলবীর বিটি, মুন্সি মানুষের বিটি, ইমামের বিটি বার করে নিয়ে গেছে। তোর কি বার করে নিয়ে যা, তুই শান্তি পাচ্ছু, তুই বার করে নিয়ে যা। ঢাকা, নারায়ণগঞ্জ আর নবীনগর গার্মেন্টস চাকরি ঢুকেছিল, তুই যে বউ বার করে নিয়ে গেছো, উই আবার আরেকজনের সাথে চলে গেছে। তুই শিবগঞ্জের বর আর ওটা হচ্ছে ঢাকার বর। আবার এমনও বাপ আছে বেটাক বিয়ে দেবে না, খবরদার ওই বা ফ্যামিলিতে বিয়ে দেবো না, তোর লেখাপড়া নাই, তুই লেখাপড়া করাবার দেখ কিসের বিয়ে করবো। বাপের সাথে রাগ করে চলে গেছে গার্মেন্টসে চাকরি করে। 6 মাস থাকার পর দেখা গেল ওই বেটা গাইবা চুল্লিয়ে চলে যাচ্ছে। গাইবা চুল্লিয়ে চলে যাচ্ছে রে পাগল। কারণ কি? পর্দার আইন বাংলাদেশে নাই। নাই, এই আইন যদি থাকতো আমাকে বক্তৃতা করা লাগতো না, কথা ঠিক কিনা? আবার আল্লাহ বলেছেন জানা হচ্ছে সমাজে পর্দা না থাকার কারণে যদি জানা বন্ধের একটা বিচার যদি বাংলাদেশে করা হতো, বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি জানা করে ধরা পড়ে, আমার আল্লাহ বলেছেন পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভিতর গেড়ে দিয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া আল্লাহর আইন দিয়া রাষ্ট্রশক্তি যদি বাইতুল মুকাররমের বিচার করতে পারত, ডিসেল লাইনে দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম বুড়া বুড়ি, যুবক যুবতী, চ্যাংরা চ্যাংড়ি জানা করো তো দূরের কথা, রাত্রিতে দিনের বেলায় কোনদিন মিস কল দিতাম না। জানা করো মিস কলই ভাগ্যে জুটল না। তাই মুসলমান কলের গাড়ি, কলের জাহাজ, কলেরই বিমান, ওরে বিনে কলে হাওয়াই চলে, তখতে সুলাইমান মোরা সেই মুসলমান। আমরা সেই মুসলমান। পালসার নিয়ে উল্টে পড়ে যাই। আর সুলাইমান আলাইহিস সালাম তকচাত বলছে 1 ঘন্টায় 6 মাসের রাস্তা চলে গেছে। সেই মুসলমান আমরা সব নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারলাম না। যতক্ষণ কাজে মুসলমান হতে না পারবো, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন ঈমানদাররা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, পরিপূর্ণ রূপে মুসলমান না হইয়া মরিও না। মুসলমান না হতে পারলে আপনার মরা নিষেধ করেছেন কে? তাহলে মুসলমান কেমনি হবেন? ইসলাম মানলে মুসলমান, কথা ঠিক কিনা? ইসলাম মানলে মুসলমান। কিন্তু আমরা ইসলাম এখনো মেনে নিতে পারিনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফ